له فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জোরে সরে মোহাব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয় রমজান উপলক্ষে আর্থিক প্রস্তুতি। গত জুমায় আলোচনা করেছিলাম রমজান উপলক্ষে আর্থিক প্রস্তুতি, তাই না? এবং আমরা যথেষ্ট পরিমাণ বুঝেছিলাম যে রমজান আসার আগেই আত্মাটাকে বিশুদ্ধ করা উচিত, নিয়ত করা উচিত, নিয়তটাকে খালেস করা উচিত। আজকে আমরা আলোচনা করব রমজান উপলক্ষে আর্থিক প্রস্তুতি, মানে রমজানে বাজেট বেশি রাখতে হবে। রমজানে আর্থিক প্রস্তুতি মানে কি? রমজানে বাজেট বেশি রাখতে হবে, পরিবারের জন্যে, আল্লাহর জন্যেও। সুবহানাল্লাহ। বেশি বেশি দান, নিজেরাও পরিবারের জন্যে বেশি বেশি খরচ করব। এই হলো রমজানের আর্থিক প্রস্তুতি। তো টপিকটা কি বুঝছি আমরা? সাবজেক্টটা বুঝছি? বুঝেন নাই মনে হয়। বুঝছেন সবাই? রমজানে আর্থিক প্রস্তুতি মানে রমজানে বাজেটটা বেশি রাখতে হবে। কোন কাজে? আল্লাহর কাজেও, নিজের কাজেও, ফ্যামিলির কাজেও বাজেট বাড়তি থাকা উচিত। কোরআনুল কারীম, হাদিস এবং মনীষীদের বক্তব্য, ঘটনা, এ দিয়েই ইনশাআল্লাহ আজকের এই টপিকটাকে আমরা সাজাবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিবারের জন্যে, আল্লাহর জন্যে বেশি বাজেট বরাদ্দের কথা বলেছেন, বেশি বেশি খরচ করার কথা বলেছেন, কৃপণতা করতে আল্লাহ তাআলা বারণ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাক 7 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লিয়ুনফিকু সাআতিন মিন
سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا لينفق ذو سعة من سعته যাদের অর্থ আছে, যারা ধনবান, তারা যেন বেশি বেশি খরচ করে। আর যাদের অর্থ নাই, টাকা পয়সা কম, গরিব মানুষ, তারা যেন তাদের সামর্থ্য অনুযায়ী খরচ করে, কিন্তু খরচ যেন বন্ধ না রাখে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাকের স্পষ্ট মেসেজ, যাদের টাকা পয়সা আছে তারা বেশি বেশি খরচ করবে, আর যাদের কম আছে তারা সামর্থ্য অনুযায়ী খরচ করবে, যা আছে তাই, কিন্তু খরচ যেন বেশি বেশি হয়। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বেশি অর্ডার করেন না। আল্লাহ পাক কারো উপরে জুলুম করেন না, বরং যা আছে তার উপরেই মহান রব্বুল আলামিন অর্ডার করেন, সওয়াবের ওয়াদা রাখেন। এমনকি ধনী মানুষের চেয়ে গরিব মানুষ যখন খরচটা বেশি করে, তখন আল্লাহ তাআলা ধনীদেরকে যেই হারে সওয়াব দেন, গরিবকে তার চাইতেও দ্বিগুণের দ্বিগুণ হারে সওয়াব দেন। সুবহানাল্লাহ। ধনীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন 1 থেকে 10, 10 থেকে 700 গুণ খরচ করলে। আর গরিবদের ব্যাপারে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, গরিবরা যদি খরচ করে, আল্লাহর হক আদায় করে, দান সাদাকা করে, যা আছে তাই, পরিবারের জন্য যা আছে তাই খরচ করে, তাহলে ওই গরিবেরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। খরচের বেলায় যা আছে তাই, ধনীরা ধনীদের মতো, গরিবেরা গরিবের মতো, সামর্থ্য যা আছে তাই। কিন্তু সওয়াবের বেলায় ধনীদের চেয়ে আল্লাহ তাআলা দরিদ্রদেরকে প্রাধান্য দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রদের কথা বলতে গিয়ে বললেন, যারা গরিব মানুষ যা আছে তা থেকে খরচ করবে, আল্লাহ পাক সাধ্যের বাহিরে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেন না। আর ধনীরা যদি, গরিবেরা যদি এইভাবে খরচ করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শেষে সুসংবাদ শুনিয়েছেন, ধনীদের জন্য শুনান নাই, গরিবের জন্য শুনিয়েছেন, সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা। গরিবেরা যখন এইভাবে সামর্থ্য অনুযায়ী খরচ করবে, তখন আল্লাহ পাক সুসংবাদ শোনাচ্ছেন, গরিবেরা শুনো, অচিরে আল্লাহ পাক তোমাদেরকে দারিদ্রতার পরে আল্লাহ পাক ধনাঢ্যতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। গরিব হওয়ার পরেই আল্লাহ পাক তোমাদেরকে ধনী বানিয়ে দিবেন। সুতরাং আয়াতের স্পষ্ট মেসেজ হচ্ছে, ধনীরা খরচ করবে, গরিবেরাও খরচ করবে। কোন মাসে তা বলা হয়েছে? তা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে সারা মাসে। তার মানে রমজান মাসেও যেহেতু আল্লাহ পাক নিঃশর্তভাবে কথা বলেছেন, খরচের কথাটা নিঃশর্ত বলেছেন, সেজন্য উদ্দেশ্য হবে সারা বছর খরচ করো, বিশেষ করে রমজানুল কারীমে, কারণ মাসের শ্রেষ্ঠ মাস কি? রমজান। সুতরাং রমজানে বেশি বেশি খরচ করো। এটাই তো আর্থিক প্রস্তুতি। এই কথার অর্থটা এটাই, রমজানে বাজেট বাড়াও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাকের স্পষ্ট কথা। হাদিসের মধ্যে হাদিস শোনায় আপনাদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। হাদিসটা এসেছে মুসলিম শরীফের মধ্যে। নবীজি ইরশাদ করেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ
তুমি যেই টাকা আল্লাহ পাকের রাস্তায় দান করো, সেই টাকাটা আল্লাহ রাস্তায় যায়, ওটার জন্য আল্লাহ পাক সওয়াব দান করেন। ওয়াদিনারুন আনফাকতাহু ফি রাকাবাতিক, গোলাম, এই যুগে গোলাম নাই, কিন্তু যে যুগে গোলাম ছিল সেই যুগের কথাটাই ধরেন। যদি গোলাম আজাদ করতে কাউকে টাকা পয়সা দাও, তাহলে সেই অর্থ, সেই টাকাটাও তোমার জন্য সওয়াবের কারণ। ওয়াদিনারুন আনফাকতাহু আলা আহলিক ফাহুয়া সাদাকাতুন, আর যদি তুমি তোমার পরিবারের জন্য খরচ করো, সেটাও আল্লাহ পাকের কাছে সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই 3 প্রকারের সওয়াবের চেয়ে এই 3 প্রকারের দান, বুঝছেন তো 3 প্রকারের দানটা কিভাবে হলো? বুঝেন নাই মনে হয়। এই হাদিসের মধ্যে কয় প্রকারের দানের কথা বলা হয়েছে? 3 প্রকার। 1 নাম্বার আল্লাহ রাস্তায় দান, 2 নাম্বার গোলাম আজাদ করার জন্য দান, 3 নাম্বার নিজের পরিবারের জন্য খরচ করা। এটাও একটা দান, এটাও একটা সাদাকা। সুবহানাল্লাহ। এটা আল্লাহ ছাড়া আর কে করতে পারেন? আপনি আপনার পরিবারের জন্য খরচ করছেন, আপনি খাচ্ছেন, আপনার ছেলে মেয়েরা খাচ্ছে, কিন্তু সওয়াব হচ্ছে আপনার নামে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ ছাড়া আর কার পক্ষে সম্ভব? আল্লাহ ছাড়া আর কার পক্ষে সম্ভব? এই 3 প্রকারের দান, প্রত্যেকটা দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব রেখেছেন, কিন্তু সবচাইতে সেরা দান আল্লাহর কাছে ফাহুয়া আ'যামুহা আজরান ইনদাল্লাহি তাআলা আল্লাযী আনফাকতাহু আলা আহলিক। এই 3 প্রকারের দানের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সেরা এবং শ্রেষ্ঠ দান হলো মানুষ তার পরিবারের জন্য যা খরচ করে সেই খরচ। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড়। কাজেই হাদিস দ্বারা কি বোঝা গেল? পরিবারের জন্য রমজানে একদম কম খরচ করবেন, নাকি খরচ বেশি? বেশি বেশি খরচ। এটাই হলো রমজানের আর্থিক প্রস্তুতি। পরিবারের জন্য বাজেট বাড়ান, যা খেতেন আগে তার চাইতে ডবল খান, ইবাদতে শক্তি তৈরি হবে, আপনার জন্য সাদাকার সওয়াব হবে। শুধু দানের সওয়াব হবে তা নয়, আল্লাহর কাছে সেটা শ্রেষ্ঠ দান হবে। আরো চমৎকার ফজিলতের হাদিস শোনাই, পরিবারের জন্য বেশি করে খরচ করা। শুআবে ইমামে বাইহাকী চমৎকার একটা হাদিসের কিতাব শুআবুল ঈমান, এই হাদিসের কিতাবের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা হাদিস ইরশাদ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আবু হুরায়রা বলেন, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাখালা আলা বিলাল, নবীজি বেলালের কাছে প্রবেশ করলেন। ওয়া ইনদাহু সাদরাতুম মিন তামার, আর তখন বেলালের কাছে কিছু খেজুরের পুটলা ছিল। খেজুরের পুটলা চিনেন তো? খেজুরের ব্যাগ, খেজুরের থলে ছিল। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েই দেখে ফেললেন। বললেন, মা হাযা ইয়া বিলাল, হে বেলাল এটা কি? হযরত বেলাল বলেন, হাযা শাইউন ইদ্দাখারতুহু লি গাদিন, এটা কিছু খেজুর, 1 পুটলা খেজুর মাত্র, আগামীকাল কি খাবো তার জন্য আমি রেখে দিয়েছি। জোরে বলেন না। হযরত বেলাল কি বলছেন? আগামীকালের জন্য আমি খেজুর রেখে দিয়েছি, স্টক করে রেখেছি, যেটা আমরা করি ফ্রিজ আপ করে রাখি, টাকা ব্যাংকে রাখি, সুদে লাগাই, এটাও নাকি ইনভেস্ট। অনেকে আবার টাকা বন্ধক রাখে, ওই জমি আবার ভোগ করে খায়। টাকা বন্ধক রাখা যায়? বন্ধকি সম্পত্তি, জমি, টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত আপনার আবার ভোগ করে খাওয়ানো যায়। না জানার কারণে হারামটা মিশে যাচ্ছে। টাকা সুদে লাগানো, এটাও নাকি ইনভেস্ট। যেমন গরিব মানুষ ভিক্ষা করে, যদি ধমক দেন সে আপনাকে বলবে, হ্যাঁ আমি কামাই করে খাই, সারাদিন ঘুরে খাই, এটাও তার একটা পেশা।
এই জন্য 2 টাকা কয়েন দিলে সে রাগ করে, এটা নিতে পারবো না, বোঝা হয়ে যাবে, হাঁটতে কষ্ট হয়। মনে হচ্ছিল ব্যাংকিং সিস্টেমে আগামীতে বিকাশে ভিক্ষা পাঠাইতে হবে, ব্যাপারটা এমন হয়ে গেছে, তাই না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঠিক আমাদের সিস্টেমে খাবারটা জমা করে রেখেছিলেন আগামী কালকের জন্য। রাসূলুল্লাহ বললেন, মা হাদা ইয়া বিলাল, হে বেলাল তোমার কাছে এটা কি? হযরত বেলাল বলেন, শাইউন ইদ্দাখারতুহু লিতাআম, আগামী কালকের জন্য কিছু খেজুর আমি রেখে দিয়েছি, আগামীকাল কি খাবো সেজন্য। ভরসা খেজুরের উপরে, আল্লাহর উপরে নেই। সুবহানাল্লাহ পড়ে। রাসূলুল্লাহ কোথায় গিয়ে আঘাত করছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল আমা তারা লাহু বুখারান ফি নারি জাহান্নাম গাদান, এই খেজুর তুমি স্টক করে রেখেছো আগামী কালকের জন্য, কি খাবে? তাকওয়াটা আল্লাহর উপরে নাই, খেজুরের গাঠটির উপরে। সুতরাং এই কথার জন্য কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তোমাকে ধোয়া ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ পড়বেন না? নাউজুবিল্লাহ জোরে বলেন, নাউজুবিল্লাহ। এতটুকু জিনিস যার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর উপরে ভরসা নাই, আগামীকালকের জন্য জমা করে রেখেছেন, পরিবারের জন্য খরচ করেন নাই কেন? রাসূলুল্লাহ বললেন তার জন্য কিয়ামতের দিন জাহান্নামের ধোঁয়া ভোগ করতে হবে তোমাকে। হযরতে বেলালকে বলেন, বেলাল আনফিক ইয়া বিলাল, খরচ করো পরিবারের জন্য, সম্পত্তি জমা করে রেখো না। ওয়ালা তাখশা মিন জিল আরশি ইকলালান, খরচ করো পরিবারের জন্য বেলাল, মনে রাখো পরিবারের জন্য যদি খরচ করো আল্লাহ বাড়িয়ে দিবেন। ওই মহান রব্বুল আলামিন থেকে দারিদ্রতা কম দেওয়ার ভয় করো না, তার পক্ষ থেকে কম হবে না, তিনি কম দিবেন না, কমের ভয় করো না, খরচ করো পরিবারের জন্য। সুবহানাল্লাহ। কি বুঝলেন? পরিবারের জন্য খরচ করতে হবে, টাকা জমা করা যাবে না। হ্যাঁ, পরিবারের জন্য ভরপুর খরচ করে যা থাকবে ওটা জমা করবেন, আপত্তি নেই। আমার পিতাজি আমাকে বলতেন, খেয়ে পড়ে যা থাকে তারপরে জমা, আগে জমা না, আগে নিজের জান, পরিবারের জান। তোমার জীবন, তোমার পরিবারের জীবন না থাকলে জমা করা টাকা মানুষে খাবে, লাভ কি? আমার পিতাজি আমাকে এইভাবে নসিহত করতেন, এখনো করেন, এবং তিনি নিজেও এর উপরে আছেন। আগে খাওয়া, তারপরে হচ্ছে বেঁচে গেলে জমা পরিবারের জন্য। সুতরাং আসন্ন রমজানুল করিম এর প্রস্তুতি হিসাবে আপনারা বেশি বেশি খরচ করুন আপনাদের পরিবারের জন্য, বাজেট বাড়িয়ে দিন। আল্লাহর জন্যও বেশি বেশি খরচ করবেন, বাজেট বাড়িয়ে দিন। এটাই হলো রমজানের আর্থিক প্রস্তুতি। ভরপুর বাজার করে দিন বাসায়। আমিও করেছি, এখনো করছি, আরো কিছু বাকি আছে, শুরুই করি নাই। কাঁচা বাজার, খেজুর টেজুর এগুলা করেছি, সব পরিবারকে দিয়েছি আলহামদুলিল্লাহ। আত্মীয় স্বজনকেও দেওয়া শুরু হচ্ছে। যা হোক, তো এখন হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? বেশি বেশি কি করতে হয়? খরচ করতে হয়, কৃপণতা করতে নাই। হযরতে বেলালকে রাসূলুল্লাহ কি বললেন খরচ না করার কারণ? জাহান্নামে কিয়ামতের দিন আগুনের ধোঁয়া ভোগ করতে হবে। অনেক ভাই জিজ্ঞেস করছেন, সামনে যেহেতু রমজানুল কারীম, জিজ্ঞেস করতেই পারেন যে হিন্দুদের বাড়িতে রোজা রেখে ইফতার করা যাবে কিনা। কিছু বাহিরের কথা বলি প্রসঙ্গক্রমে। কয়েকটা মাসলা কয়েকজন ভাই আমাকে জিজ্ঞেস করেছেন, তার জন্য বলতে হচ্ছে যে রমজান মাসে রোজা রেখে হিন্দু ভাইদের বাড়িতে ইফতার করা যাবে কিনা, এই প্রশ্ন অনেকেই করেছেন। জবাব, মনে আছে অনেক দিন আগে এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছিলাম আপনাদের, মনে আছে কিনা দেখি। মনে আছে? কারণ মনে নাই? বলেন তো, খাওয়া যাবে কিনা? খাওয়া যাবে, খাওয়া যাবে। না ভোট নাই? না ভোট তো দিয়ে এসেছিলেন, প্রায় চলে গেছিল, তাই না?
এদেশের মানুষের কপালে ইসলাম নাই। অঙ্কুরিত হওয়া একটা ইসলামের বীজ মুখ থুবড়ে পড়ে গেল। ছেলেরা ভাবলো ইসলামী দলকে বা ইসলামিক ব্যক্তিদের আমরা ভোট দিয়ে করব কি? পয়সা দিতে পারবে না, টাকা দিতে পারে না, একটা ব্যানার কিনে দিতে পারে না, পোলাপান খিচুড়ি খাবে, খিচুড়ির বিল দিতে পারে না। ঠিক আছে, আগামীতে প্রস্তুত হয়ে যান, দেখি ঘরের পয়সা ঘরে ওঠে কিনা। মেয়েরা ভাবলো ইসলামিক দলকে, ইসলামিক ব্যক্তিকে ভোট দেওয়ার জন্য মেয়েরা ভাবলো ওই দল ক্ষমতায় আসলে আমাদের সবাইকে ঘরের মধ্যে ঢুকায় দিবে, পর্দা করা লাগবে। ঠিক আছে, ল্যাংটা চলেন। ধর্ষিতা হয়ে যখন মায়েরা কাঁদবে তখন আপনাদের সমাধান আপনাদেরই করতে হবে। দেখা যাবে নিজেদের কপাল নিজেরাই যখন পুড়বে তখন অন্যদের সেখানে আর করার কিছু থাকে না। অঙ্কুরিত হওয়া একটা ইসলামের চারা উপরে ওঠার আগেই ভেঙে পড়ে গেল। আল্লাহ তাআলা এই জাতিকে ক্ষমা করবেন বলে সহসাই মনে হচ্ছে না। বনি ইসরাইল একবার আল্লাহ পাকের ওয়াদার নাফরমানি করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে তোর পাহাড়ে গিয়েছিলেন কিতাব আনার জন্য। এসে দেখেন তার জাতি সর্বনাশ করে ফেলেছে। তিনি গেলেন তোর পাহাড়ে কিতাব আনার জন্য, জাতিকে আল্লাহর দিকে ধাবিত করবেন, জাহান্নাম থেকে জান্নাতের পথে নিবেন। আর সেই জাতি অল্প কয়েকদিনের ব্যবধানে বাছুরকে পূজা করতে আরম্ভ করলো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনুল কারীমের কথা এত রাগ করলেন, ওয়ালকাল আলওয়াহা ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজরুহু ইলাইহি। রাগে তিনি তাওরাতের খণ্ড মাটিতে ছুঁড়ে ফেলেছিলেন। এত রাগান্বিত হয়েছিলেন তিনি। আমি তোমাদের কল্যাণের জন্য তোড়ে গেলাম, 40 দিন ইতিকাফ করলাম, আল্লাহর কাছ থেকে বলে কয়ে তোমাদের ইসলামের জন্য আমি কিতাব আনতে গেলাম, কোথায় আমার জন্য অপেক্ষা করবে তা না করে এই কয়েকদিনের গেপে তোমরা আল্লাহকে বাদ দিয়ে বাছুরকে ইলাহ বানিয়ে মূর্তি পূজা আরম্ভ করে দিয়েছো। আল্লাহর কাছে তারা মাপ চাইলেন। আল্লাহ পাক বললেন, নো, ক্ষমা এত সস্তা না যে চাইলেই আমি করে দিব। হ্যাঁ, একটা শর্ত আছে, নিজের বাপ সন্তানকে মারবে, সন্তান তার পিতাকে মারবে, ভাই তার ভাইকে মারবে, স্ত্রী তার স্বামীকে মারবে, নিজ হাতে খুনাখুনি করে নিজেদের রক্ত নিজেরা খাবে, তারপরে ক্ষমা হবে। বনি ইসরাইল একদিনে 70,000 আত্মীয়কে নিজের রক্তকে নিজের হাতে বিনাশ করেছিল, তারপরে আল্লাহ তাআলা ক্ষমা করেছিলেন। কোরআনে নাই? জোরে বলেন, কোরআনে ইতিহাস নাই? সুতরাং যখন নিজেদের সম্ভাবনাকে নিজেরা আপনারা বিলীন করে দিলেন তখন রক্ত দিয়ে তার তাওবা হতে হবে। অপেক্ষায় থাকলাম। এই যে আল্লাহ তাআলা জিজ্ঞেস কি যেন বলছিলাম, মাসলার বলছিলাম না, যে হিন্দু ভাইদের বাড়িতে রোজা রেখে ইফতার করা যাবে কিনা? যাবে, শর্ত আছে। যদি তার বাড়িতে ইফতার করলে উনার পূজায় যদি আমাকে অংশগ্রহণ করা বাধ্যতামূলক না হয়, যে আমি তার কাছে গেলে তার কাছে ইফতার খেলে সে আমাকে অসম্মান করতে পারে, কিছুদিন পরে তার পূজায় আমাকে পার্টিসিপেট করতে বাধ্য করতে পারে, বা আমাকেও হিন্দু সংস্কৃতির কোনো অংশে অংশগ্রহণ করার ইনভাইট করতে পারে, এতে করে আমার ধর্মের ক্ষতি হতে পারে, তাহলে তার বাসায় ইফতার করা যাবে না। আর যদি সিম্পল নরমাল হয় বিষয়টা, না তিনি দাওয়াত দিয়েছেন, আমার কলিগ, একটু খেলাম, জাস্ট এতটুকুই, মনে হয় না তিনি আমাকে পূজায় শরীক হতে বাধ্য করবে,
তিনি পরের দিন গিয়ে গল্প করবে, মুসলিমরা তো আমার বাড়িতে খেয়ে পড়ে রোজা রাখছে। এই কথা যদি না বলে, এরকম টান যদি না থাকে, লোকটা যদি জাস্ট খাওয়ার উদ্দেশ্যেই খাওয়ায়, তাহলে খাওয়া যাবে। কথা কি বুঝতেছেন? খুব ভারী করে ফেললাম মজমাটা। আরেক ভাই জিজ্ঞেস করেছেন যে আমি তো ডায়াবেটিসের রোগী, তো ডায়াবেটিসের রোগীদের জন্য রোজা না রেখে ফিদিয়া দেওয়া কি জায়েজ হবে, না রোজা রাখতেই হবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্য আমরা চাইলাম যে এটাও বলে দিই। কারোর ডায়াবেটিস যদি এমন হয় যে টেম্পোরারি, আছে না কিছু মানুষের হঠাৎ করে ডায়াবেটিসটা বেড়ে যায়, আগে ছিল না, ডাক্তাররা বলে যে না কিছুক্ষণ ওষুধ খেলে, ইনসুলিন নিলে তারপরে আস্তে আস্তে ইনশাল্লাহ নিচে নেমে আসবে। যদি এরকম হয় টেম্পোরারি ডায়াবেটিস, তাহলে উনি রোজা না রেখে পরবর্তীতে সুস্থ হলে রোজা কাজা করে ফেলবেন, ফিদিয়া দিতে হবে না তার। আর যদি এরকম হয় না, ডায়াবেটিসটা পার্মানেন্ট, আর কোনোদিন ভালো হওয়ার লক্ষণ নাই, তাহলে ওই ব্যক্তি রোজা না রেখে প্রত্যেক রোজার পরিবর্তে একজন মিসকিনকে দুবেলা খাওয়াবে, অথবা প্রত্যেক রোজার পরিবর্তে 130 টাকা করে দিয়ে দিবে। যদি গম এখন কত টাকা কেজি? গমের কেজি কত করে? 50-60। তাহলে ধরেন 130 টাকা, আমরা সন্দেহের ঊর্ধ্বে থাকি, 130 টাকাই ধরি, 130 টাকা করে দিয়ে দিবে। এটা কখন? যে ডায়াবেটিসটা পার্মানেন্ট হয়। আর যদি টেম্পোরারি হয় তাহলে রোজা রাখবে না, কিন্তু পরবর্তীতে সুস্থ হলে আবার কাজা করে নেবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, রোজা রেখে অনেকের শ্বাসকষ্ট হয়, তারপরে ইনহেলার ব্যবহার করতে হয়, ওটাকে কি বলে? ইনহেলার বলে না? ইনহেলার ব্যবহার করতে হয়, স্প্রে করলে আবার তিনি সুস্থ হয়ে যান। এরকম অনেকের শ্বাসকষ্ট, অ্যাজমা থাকে না, এরকম অ্যাজমা রোগী কি রোজা রাখবেন, নাকি রোজা না রেখে ফিদিয়া দিয়ে দিবেন? তার ব্যাপারে ইসলামের হুকুম কি? এ ব্যাপারে ইসলামী শরীয়তের আইন বিশেষজ্ঞ যারা, তাদের বক্তব্য হচ্ছে, যদি শ্বাসকষ্টের রোগী বা অ্যাজমা রোগীটা এমন হন, 3 ভাগে ভাগ করেছেন তারা। যদি 1 নম্বরে এমন হন যে তার এই রোগটা অস্থায়ী, ওই যে ডায়াবেটিসের রোগীর মতো অস্থায়ী, আগে ছিল না, হঠাৎ করে হয়ে গেছে শ্বাসকষ্ট, বেশ কিছুদিন ঠান্ডা ছিল, তারপরে কাশি ছিল, হঠাৎ করে বেড়ে গেছে, শ্বাসকষ্টের মতো হয়ে গেছে এখন, তাহলে তিনি রোজা রাখবেন না, ওই ডায়াবেটিসের রোগীর মতো, সুস্থ হলে পরবর্তীতে কাজা করে নেবেন। 2 নাম্বার প্রকারের অ্যাজমা রোগী আছে, যাদের অ্যাজমাটা একেবারে জেনেটিক্যালি, গোড়া থেকে, জন্ম থেকে বা বহুদিন আগের থেকে, এবং সেটা পার্মানেন্ট হয়ে গেছে, আর কোনোদিন সে ভালো হবে না। তাহলে এমন অ্যাজমা রোগী রোজা না রেখে ওই যে ডায়াবেটিসের, পার্মানেন্ট ডায়াবেটিসের রোগীর মতো প্রতিটা রোজার পরিবর্তে 130 টাকা করে ফকির মিসকিনকে দিয়ে দিবে। 3 নাম্বারের অ্যাজমা রোগী আছে, যার অ্যাজমা রোগ আছে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে প্রবলেম হয়, সারাক্ষণ ভালোই থাকে, হঠাৎ করে দিনের কোনো অংশে বা কোনোদিন হয়ও না, মাঝে মাঝে শ্বাসকষ্টের ভাব আসে, আর তখন তাকে ইনহেলার নিতে হয়। যদি এরকম অ্যাজমা রোগী হয় যে সব সময় ভালো, মাঝে মাঝে একটু প্রবলেম হয়, তাহলে তিনি রোজা রাখবেন। আর রোজা রাখার অবস্থায় যদি তার প্রবলেমটা হয়ে যায়, ইনহেলার নিবেন। কিন্তু ফুকাহায়ে কেরাম বলেছেন, এই ব্যক্তি সতর্কতা স্বরূপ প্রত্যেক রোজার পরিবর্তে একটা করে ফিদিয়া তথা 130 টাকা দিয়েও দিবে, কারণ এতে রোজা ভাঙ্গারও সম্ভাবনা আছে। আবার যেহেতু এমনিতে সুস্থ, মাঝে মাঝে প্রবলেম হয়, এজন্য রোজা রাখতেও হয়। আবার রোজা রেখে ইনহেলার দিচ্ছে, এজন্য রোজা ভাঙ্গারও সম্ভাবনা আছে। সেজন্য এমন ব্যক্তি কষ্ট করে 2টা কাজ করবে, রোজাও রাখবে, ইনহেলারের প্রয়োজন হলে ইনহেলারও গ্রহণ করবে, আবার ওই ব্যক্তি ফিদিয়াও দিবে। আমরা কি কথা বুঝতেছি? বুঝেন নাই? কথা বুঝছেন? সবাই বুঝছেন তো? মাসলাটা বুঝছেন? গুরুত্বপূর্ণ বলে আমি বলে দিলাম। তো এখন আমরা আলোচনা করছিলাম কি,
রমজানের উপলক্ষে আর্থিক প্রস্তুতি, মানে রমজানে বাজেট বাড়িয়ে দিন। নিজের পরিবারের জন্য বাজেট বাড়বে, আল্লাহর জন্যও বাজেট বাড়িয়ে দিন। পরিবারের জন্য ভরপুর ইফতার, ভরপুর সাহারি, রাতের বেলার খাবার ভালো দিন। ফুকাহায়ে কেরাম বলেছেন, মান শাবিআ মান আকালা বা'দা মা শাবিআ, যেই ব্যক্তি পেট ভরে খাওয়ার পরেও আরো খায়, তৃপ্ত হয়ে গেছে এরপরে আরো খেলো, বিআন্নাওয়া কুওয়াতাল ইবাদাহ, তার নিয়ত হচ্ছে আমি আরো বেশি খেলে আমার ইবাদত করার শক্তি অর্জন হবে। ফুকাহায়ে কেরাম বলেছেন অতিরিক্ত খাওয়ার কারণে তার মুস্তাহাবের সওয়াব হতে থাকবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তার মানে নিয়ত যার ভালো, তার বেশি খেতে তো আপত্তি নাই, বরং বেশি খাইলে আরো সওয়াব হবে। সুবহানাল্লাহ। তাহলে কথা বুঝছেন তো সবাই, না বুঝেন নাই? বুঝছেন বিষয়টা, বুঝছেন তো? অনেকে সহজে বুঝে না আর কি। বলি বাজেট বাড়াইতে, উনি মনে করছে খালি পরিবারের জন্যই খরচ করতে হবে। বাজেট বাড়ানোর অর্থ এই না যে শুধু নিজেই খাবেন, আল্লাহ রাস্তায়ও খরচ করতে হবে। কোন জায়গায় কি পাথর যদি ঘরে থাকে তাহলে কি ওইটার জন্য কিয়ামতের দিন তার গায়ে পাথর দিয়ে আঘাত করা হবে নাকি হবে না? কোন জায়গায় যদি পাথর থাকে, কি পাথর ওইটা? কোন পাথর, যে কোনো পাথর নিলে ওটা দিয়ে কি আঘাত করা হবে নাকি হবে না? না, হবে না, সমস্যা নেই। পাথর দিয়ে কাউকে তুমি আঘাত করলে ওই পাথর দিয়ে তোমাকে কিয়ামতের দিন আঘাত করা হবে। কাউকে ক্ষতি না করলে ওই পাথর তোমাকে কিচ্ছু করবে না। ঠিক আছে, মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম যে রমজানের জন্য আর্থিক প্রস্তুতি, বাজেট বাড়িয়ে দিন। তার অর্থ এই না যে নিজেই খাবেন, তার অর্থ এই যে ফকির মিসকিনকেও খাওয়াবেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল কারীমে ইফতার করতেন না বাহিরের লোক ছাড়া, এমনকি সাহারিও খেতেন না বাহিরের লোক ছাড়া। সুবহানাল্লাহ। নবীজি বলতেন তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, সাহারি খাও কারণ আমার উম্মতের সাহারির মধ্যে বরকত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন মান ফাত্তারা সাইমান, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, কানা লাহু কাআজরিহি, তাহলে সারাদিন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেল সে, তাকে ইফতার করিয়ে সেই পরিমাণ সওয়াব বান্দার আমল নামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য রমজানে খরচ করার, বাজেট করার অর্থ হচ্ছে নিজেরাও খাবেন বেশি, অন্যদের জন্যও খরচ করবেন। কথা যেন আবার ভুল না বুঝেন। যেমন শপিং মলে আগুন ধরে গেছিল, তো সঙ্গে সঙ্গে হুইশাল চিপ দেওয়া হয়েছে, হুইশাল বেজেছে, সব জায়গা থেকে বাঁশির আওয়াজ আসতেছে। মুহূর্তের মধ্যেই রাস্তা খালি হয়ে গেল, ফায়ার সার্ভিস এসে গেল। ফায়ার সার্ভিসের কর্মীরা মাইকিং করছে, এই মলে আগুন লেগেছে, আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি মল ত্যাগ করেন। এই কথার অর্থ না বুঝে অনেকেই, সেই শপিং মলের অনেকেই বাথরুম করার জন্য বসে গেছে। তারা ভাবছে ফায়ার সার্ভিসের কর্মীরা মনে হয় মল ত্যাগ করার কথা বলেছে। কথা বুঝছেন তো? একটা বললে যেন আরেকটা বুঝে না আসে। বাজেট বাড়ানোর অর্থটা হলো নিজের জন্যেও, অপরের জন্যেও, এমনকি আল্লাহর জন্যেও। সুবহানাল্লাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইফতারের টাইম হতো, তখন তিনি অর্ডার করতেন, যাও কোনো জায়গা থেকে লোক ধরে নিয়ে আসো। যতক্ষণ পর্যন্ত তার দস্তরখানায় বাহির থেকে কাউকে ধরে না আনা হতো, ততক্ষণ পর্যন্ত ইফতারে তিনি হাত লাগাতেন না। সুবহানাল্লাহ। এজন্য বাজেট মানে হচ্ছে নিজের জন্য খরচ না, অন্যের জন্যও খরচ করে ইফতার কিনে দেন, ইফতার খাওয়ান, সাহারিতে প্রতিবেশী ভাইকে ডাক দেন, আল্লাহর রাস্তায় খরচ করেন। বাজেট মানে এটাও। বেশি বেশি দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই দান করতেন, কিন্তু রমজান আসলে পরে হাদিসের মধ্যে বলা হয়েছে প্রচন্ড ঘূর্ণিবায়ু। আচ্ছা, ঘূর্ণিঝড়ের বেগ কতটুকু হয়? ঘন্টায়
কত হাজার হাজার কিলোমিটার, তাই না? ঘন্টায় 80 কিলোমিটার বেগে যদি স্পিডে একটা গাড়ি চলে, তাহলে সবকিছু মরিচিকার মতো লাগে। আর ঘূর্ণিঝড়ের মধ্যে বায়ুর বেগ হয় প্রতি ঘন্টায় হাজার হাজার কিলোমিটার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান আসলে পরে যেই পরিমাণ দান করতেন, সেই দানের স্পিডটাকে বলা হয়েছে ঘূর্ণিঝড়ে বাতাসের স্পিডের চাইতেও বেশি। সুবহানাল্লাহ, কি পরিমাণ দান করতেন তিনি। সেজন্য আসুন আমরাও রমজানে বাজেট বাড়িয়ে দিই। আল্লাহ পাক আমাদের জন্য বাজেট বাড়িয়ে দিলেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলেছিলেন, আনফিকি ইয়া উম্মা সালামা, হে উম্মে সালামা বেশি বেশি খরচ করো। উনফিকি আলাইক, তাহলে আল্লাহ পাক তোমার উপরও বেশি বেশি খরচ করবেন। ওয়ালা তুমসিকি, তুমি টাকা পয়সা আটকে রেখো না, তাহলে আল্লাহ তার বাজেট থেকে তোমার জন্য আটকে রেখে দিবেন। নাউজুবিল্লাহ। যে কম কম করে তার কমই থাকে। সুতরাং বাজেট বাড়ান, বাজেট বাড়ান, নিজের জন্যেও, প্রতিবেশীর জন্য, অন্যের জন্য, আল্লাহর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা এসেছিলেন, তার রেখে যাওয়া পুত্র সন্তান, কলিজার টুকরো ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন এসে দেখা হয়ে গেল তার পুত্রবধূ বৌমা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর সঙ্গে। জিজ্ঞেস করেছিলেন সংসারটা কেমন চলে। বললেন, আব্বাজান বেশি একটা ভালো না, দিন আনি দিন খাই, অভাবের সংসার শুধু নাই আর নাই। যাওয়ার সময় তিনি বলে গেলেন, আমি যখন চলে যাব, তোমার স্বামী যখন ফিরে আসবে, তখন সালাম বলবে আমার, আর আমার হুলিয়া বলে দিবি আমি কেমন ছিলাম, কে এসেছিলাম তা অবশ্যই বলবে। কিন্তু আমার নাম যে ইব্রাহিম, তার নাম যে ইব্রাহিম, সেটা কিন্তু বৌমাকে তিনি বলেন নাই। শুধুমাত্র তার ভঙ্গিমা, তার বডি, তার আকার আকৃতি সবকিছু ইসমাইলকে বলে দিয়েছিলেন তিনি। এরপরে যাওয়ার সময় বললেন, তোমার স্বামী যখন ঘরে আসবি, তখন তুমি তোমার স্বামীকে জানিয়ে দিও, ওই বুড়া মানুষটা যাওয়ার সময় বলে গেছে ইসমাইল যেন তার ঘরের চৌকাঠটা চেঞ্জ করে ফেলে। বুঝতে পারে নাই, বুঝে নাই কি মেসেজ দেওয়া হলো, বৌমা বুঝে নাই। যদি বুঝতোই, অভাব অভাব, নাই নাই, কম কম এগুলি বলতো না। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে সালাম পেশ করা হলো, ওই বুড়া লোকটার পক্ষ থেকেও সালাম দেওয়া হলো, তার হুলিয়া বর্ণনা করা হলো তিনি কেমন ছিলেন। হযরত ইসমাইল পিতা পুত্রের সম্পর্ক এখানে কারেন্টের তারের মতো। বাবার গন্ধ পেলে সন্তান বুঝে যায়, সন্তানের গন্ধ বাবা বুঝে। যেমন 1200 কিলোমিটার দূর থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার গন্ধ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পেয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্নী আজিদু রিহা ইউসুফা ওয়া ইন্নাহু মিনাস সালিহিন। আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার গন্ধ পাচ্ছি। তারা বলল, আব্বাজান আপনি তো পাগল হয়ে গেছেন। তাফতাউ ইউসুফা হাত্তা তাকুনা হারাবান মিনাল হালিকিন। ইউসুফ 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 করতে করতে তো আপনি পাগল হয়ে যাচ্ছেন। ইউসুফের নামও নিশানা নাই, কত বছর আগে শেষ, কিসসা খতম, আজ আপনি ইউসুফ ইউসুফ করছেন। বলে, না, তোমরা জেনে রেখো আমি সত্য বলছি, আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি। মুফাসসিরিনে কেরাম লেখেন, তখন তার ভাইয়েরা ইউসুফের জামা নিয়ে যেই জায়গায় ছিলেন, আর যখন ইয়াকুব এই কথাটা বলেছিলেন তার বাড়ি থেকে যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি, তার মাঝে দূরত্ব ছিল প্রায় 1200 কিলোমিটার। সুবহানাল্লাহ। আসতে বললেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বাপ বেটার সম্পর্ক গন্ধ দেখেই, গন্ধ শুকেই টের পেয়ে যান। তিনি এসে বললেন, সবকিছু উলট পালট পাচ্ছি, কারণ কি?
স্ত্রী বললেন, একজন বুড়া মানুষ এসেছিলেন, আপনার কথা জিজ্ঞেস করলেন, সংসার কেমন চলে সেটাও জিজ্ঞেস করলেন। হযরতে ইসমাইল এতটুকু শোনার পরেই বললেন, না, তিনি বুড়া মানুষ না, খবরদার আমার পিতার সম্পর্কে বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করবে না। যিনি এসেছিলেন তিনি হচ্ছেন আমার পিতা, উম্মতের তামাম উম্মতের পিতা, জাতির পিতা হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম। সুবহানাল্লাহ। কিছু বলে গেছেন? কয় হ্যাঁ। কি মেসেজ করেছেন? তিনি বলেছেন আপনার ঘরের চৌকাঠটা চেঞ্জ করতে। ইসমাইল আলাইহিস সালাম বলেন, চৌকাঠ তো না, তরে চেঞ্জ করতে বলছে, যাও, গুড বাই। আবার কিছুদিন পরে আসছে, আসার পরে ইসমাইল নাই, দেখা হয়েছে তার পুত্রবধূর সাথে। সংসার কেমন চলে? খুব ভালো, আলহামদুলিল্লাহ। কি খাও? আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ান। সুবহানাল্লাহ পড়েন না? কথায় কথায় আল্লাহ পাকের নাম শুকর আদায়। আল্লাহ ভালো চালায়, আল্লাহ ভালো খাওয়ান, আলহামদুলিল্লাহ। অসন্তুষ্টি প্রকাশ করতে নাই, যা খাওয়ান আলহামদুলিল্লাহ। বড় লোকে গরু খায় নিচে ঘুমায়, স্ট্রোক করে আগে মারা যায়। তা আপনি এত কাঁদেন কেন? আপনি শাক ভাত দিয়ে ভাত খেয়ে খাটের পালঙ্কে ঘুমান, 60 বছর হয়ে যায়, তারপরে ঠেলা চালান, আপনারা কেউ ঠকাইতে পারে না। আফসোস করার কি আছে ভাই? কিচ্ছু না। মাছ গুস্ত খেয়ে হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করে উনি ইনসুলিন নেয়, আর আপনি রিক্সা চালান, ঠেলা চালান, অটো চালান, ভাত খান, 70 বছর বয়স হয়ে যায়, আরেকটা বিয়ে করতে চান। আফসোসের কি আছে ভাই? কোনো কিছু নাই। জাস্ট দুনিয়াটা একটা খেলা মাত্র, একটা খেলা ঘর, খেলনা ঘর। একজনে খাচ্ছে, আরেক দিক দিয়ে যাচ্ছে, আরেকজন পাচ্ছে না, আল্লাহ পাক খাওয়ার সুযোগ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললেন কেমন চলে? কয় আলহামদুলিল্লাহ। জামাই আসলে আমার কথা বলবা, আর বলবা ঘরের চৌকাঠটা খুবই ভালো, ওই চৌকাঠটা যেন চেঞ্জ না করেন। চলে গেলেন তিনি। কিছুক্ষণ পরে এলেন ইসমাইল। বাপ বেটার সম্পর্ক গন্ধ শুকেই বুঝতে পেরেছেন কিছু একটা হয়েছে। কে এসেছিলেন? অমন একজন মানুষ, মুরব্বী মানুষ এসেছিলেন। আর কি সুন্দর মানুষ, কত সুন্দর কথা, কি সুন্দর ব্যবহার। পরিবার সম্পর্কে জিজ্ঞেস করলেন কিভাবে চলে। কয়ে তিনি কেউ না, তিনি হচ্ছেন তোমার শ্বশুর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাওয়ার সময় কিছু মেসেজ করেছে? কয় হ্যাঁ। কি বলেছে? আপনার ঘরের চৌকাঠটা নাকি খুব ভালো, চেঞ্জ করতে মানা করেছেন। তিনি বলছেন, ওরে বউ, কথা তো কিছুই বুঝো না। ঘরের চৌকাঠ মানে হলো তুমি যেহেতু সব কথায় শুকর আদায় করেছো, আমার পিতাজি এটা ছিল সব চাইতে ভালো এবং পছন্দের দিক। তোমার এই কথাটা পছন্দ করেছে, শুকর আদায় করো। ঘরের চৌকাঠ বলবৎ রাখার অর্থটাই হলো আমি যেন তোমাকে আঁকড়ে ধরি, কারণ রমণী ঘরের লক্ষ্মী। সুবহানাল্লাহ। যার ঘরের বউ ভালো তার সংসার ভালো। বউ যার খারাপ, মনে করতে পারে জাহান্নাম এখান থেকে স্টার্ট। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে হার্ট করে ফেলতেছি নাকি আমি? সুতরাং বাজেট বাড়ান, বউ খুশি, প্রশংসা করবে, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি, শেষ করে দিচ্ছি। উদ্দেশ্য আমার একটাই, বাজেট বাড়ান। শুধু নিজে খাবেন তা নয়, দাওয়াত খাওয়ান, সাহারি খাওয়ান, ইফতার খাওয়ান, মানুষকে খাওয়ান, নিজেরাও খান। আবার যখন আল্লাহ রাস্তায় দানের সুযোগ আসবে তখন বেশি বেশি দান করবেন। এক কথায় বাজেটটা বাড়ান, আল্লাহ তার বাজেট থেকে আপনার জন্য বরাদ্দ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে হার রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তিনি বলছেন, আমরা কতিপয় যুবক সফর করছিলাম, কোথাও যাচ্ছিলাম নদী পথে। হঠাৎ করে আমরা সাগরের মধ্যে যখন মাঝপথে আমাদের নৌকাটা, কি একটা আশ্চর্য ঘটনা, যেখানে মাছ নেট দিয়ে তোলা যায় না, সেখানে বিরাট বড় একটা হাঙ্গর মাছ আমাদের নৌকার উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ আসতে কোন, ঘটনাগুলি কি খুব আশ্চর্য কম মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ।
কালকের রাতের ঘটনার চেয়ে আজকের ঘটনাগুলি নিঃসন্দেহে বড় আশ্চর্যের কিছু নয়। জোরে বলেন ঠিক কিনা? তবে অসুবিধাও নাই। ট্রেডিং আছে, জোরে কোন, জোরে বলেন আছে কিনা? বাস ঢিল করে দেন। যখন চুরি চামারি খুন খারাপি রাহাজানি ধর্ষণ চাঁদাবাজি ব্যাংক লুটপাট করতে করতে ঠেলায় পড়ে যাবেন, তখন আবার গর্জে উঠবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। চলো, আমরা তো গদি চাই না, ক্ষমতাও চাই না, রাজনীতিও করি না, রাজনীতিতে যাবও না, কিন্তু আমরা চাই যারাই রাজনীতির আসরে বসেছেন দেশটা যেন সুন্দর করে চালান। যদি না আসলে ট্রেডিং আছে, থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুন্দর করে দেশটা সোনার দেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করার তৌফিক দান করেন। যারা ইসলাম প্রিয় পাশ করেছেন তাদের মধ্যে আল্লাহ পাক আরো ইসলাম দেন, আর যাদের মধ্যে ইসলাম ছিল না পাশ করেছেন আল্লাহ পাক তাদেরকে ইসলামিক বানিয়ে দেন। আমিন বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন আমার দেশটাকে। দেশটাকে বড় ভালোবাসি, আমি না থাকলেও আমার সন্তানরা তো থাকবে দেশে। সুতরাং দেশটাকে গড়া আপনার দায়িত্ব, যেমন আপনার সন্তানকে মানুষ করা আপনার দায়িত্ব। হযরতে আলী ইবনে হার বলেন, ওই মাছ নিয়ে তাড়াতাড়ি করে আমরা রওনা দিলাম, উপকূলে ভিড়লাম। দূরে কোথাও বাড়ি পেলে ওই মাছটাকে কেটে ভুনা করে খাবো এ আশায় দূর থেকে আমরা জনবহুল এলাকা ঘর বাড়ি তালাশ করতে লাগলাম। দূর থেকে উপকূল থেকে দেখতে পেলাম দূরে কোথাও আগুন জ্বলছে। ভাবলাম ওখানে নিশ্চয়ই মানুষ আছে, আর মানুষ যেহেতু আছে তরকারি কাটার জিনিসও আছে, দা কুদাল আছে, আগুনও আছে, চুলাও আছে, রান্না করার সামগ্রী আছে। নিয়ে যাচ্ছিলাম ওই মাছ, সেখানে পথিমধ্যে একটা দারুণ ঘটনা ঘটে গেল। দেখলাম একটা লোক হাত পা বাঁধা, আর সামনে একটা মরা লাশ, গলা কাটা, রক্ত ঝরছে, আর পাশেই একটা গাধা। সেই গাধা রওনা দেওয়ার জন্য হয়তো বা প্রস্তুত। তা আমরা ভয়ও পেলাম, প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব, এমন টাইম। আবার একটা তরুতাজা লাশ লাফাচ্ছে, আবার হাত পা বাঁধা মানুষ। লাশটাই বা মারল কে যদি তার হাত পা বাঁধা থাকে? আর এর হাত পা যদি বাঁধাই থাকে আর লাশটা যদি মরাই থাকে, তাহলে এর হাত পা বাঁধলো কে? বুঝছেন কথাটা? যদি লাশটা মৃতই থাকে তাহলে এর হাত পা বাঁধলো কে? আর এর হাত পা যদি বাঁধাই থাকে তাহলে লাশটাকে খুন করলো কে? ঘটনা সব অঘটনার মতো লাগলো। জিজ্ঞেস করলাম, ভাই আপনি এখানে কেন? যা দেখছেন তা একটা ইতিহাস। কি ইতিহাস? আমি এই যে মৃত ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এই লোকের গাধা ভাড়া করেছিলাম। রমজানুল করিম উপলক্ষে আমি 1000 মানুষকে ইফতার করাই, সেই ইফতার নিয়ে যাচ্ছিলাম। সুবহানাল্লাহ পড়েন। 1000 মানুষকে আমি সারা রমজান ইফতার করাই। সেই ইফতারকে গাধার উপরে নিয়ে আমি আমার পরিবার থেকে রওনা হচ্ছিলাম। তার গাধাকে আমি ভাড়া করেছি। তাকে বলেছি আমি আপনাকে 1000 দিনার দিব, আপনি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন। কিন্তু সে দেখলো 1000 মানুষের খাবার একটা গাধার মধ্যে তো না, গাধা আরো অনেক। আবার আমি 1000 টাকা 1000 দিনার তাকে ভাড়া দিব, তার মানে আমার কাছে আরো 1000 দিনার আছে। এই মনে করে সে আমাকে আনতে আনতে আমার বাড়ির পথ থেকে বিচ্ছিন্ন করে আমাকে একটা নির্জন জঙ্গলের পথে এনে দাঁড় করালো। এরপরে আমার হাত বাঁধলো, আমাকে ছুরি দিয়ে খুন করার জন্য তার বুকের ভিতর থেকে, খাপের ভিতর থেকে ছুরি বের করতে চাইল। আমি বললাম, ভাই আমার যত ইফতার আছে আর যত টাকা আছে সমস্ত ইফতার আর টাকা আপনাকে দিয়ে দিলাম, তবু আমাকে জানে বাঁচান। কয় না, সেগুলো তো অলরেডি আমার হয়েই গেছে। তোমাকে খুন করলে তো এগুলি সব আমার হয়েই গেছে, এগুলি দেওয়ার কি আছে? আমি তোমার রক্ত খেতে চাই। এরপরে আমি আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহর কাছে কান্না করতে থাকলাম, আল্লাহ 1000 অসুস্থ দুস্থ উদ্বাস্ত গরিব মানুষ
যারা ইফতার আর সাহারি করার সামগ্রী পায় না, তাদের খাবার নিয়ে যাচ্ছি। তোমার বান্দাদের ব্যবস্থা যদি তুমি করো, তাহলে আমি এখানে জান দিতে প্রস্তুত। আর তোমার ওই 1000 মানুষের রমজানুল কারীমের ব্যবস্থা যদি আমার মাধ্যমে হয়, তাহলে তোমার কাছে আমি আমার জানটা পাওনা রাখি। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ওই লোকটা আমাকে আঘাত করার জন্য যেই তার খাপের ভিতর থেকে ছুরিটা টানতে চাইলো, ছুরি আর আসতে চায় না, বারবার শক্তি দিচ্ছে, তারপরেও ছুরিটা খাপের ভিতর থেকে আসতে চায় না। অবশেষে রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে খুব জোরে সোরে আঘাত করে, খুব জোরে টান দিয়ে খাপের ভিতর থেকে যখন ছুরিটা নিয়ে এলো, বের করে আনলো, সঙ্গে সঙ্গেই হাত আর কন্ট্রোলে ছিল না। ওই ছুরির অগ্রভাগ তাড়াতাড়ি করে চোখের পলকে উল্টে গিয়ে তার কণ্ঠনালীতে ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে রক্তের ফিনকি বন্যায় বেয়ে গেছে, আর অমনি করে ছটফট করে জমিনে পড়ে গেল। আমাকে হাত থেকে, এই বাদন থেকে আমাকে কে বাঁচাবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের মাছকে আপনাদের নৌকায় উঠিয়ে ওই মাছকে ভুনা করার জন্য এখানে এনে আল্লাহ পাক আমাকে সুস্থ সুন্দরভাবে বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। কে বাঁচালেন? কারণ তিনি তার রমজানের বাজেট বাড়িয়ে দিয়েছেন। এই ছোট্ট মেসেজটা আমি আপনাদের দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের বরকত দান করুন, আপনাদের পাশে থাকুন, আপনাদের রমজান সুন্দর হোক। তারাবি কয় রাকাত পড়বেন? কয়দিন পড়বেন? কিন্তু বিগত জরিপ তা বলে না। সব জরিপ ব্যর্থ হলেও আমার জরিপ ব্যর্থ হয় না। প্রথম 3 দিন ভালো চলবে, চতুর্থ দিন থেকে মসজিদের প্রথম ফিল আপ হবে, বারান্দা ক্লোজ। তারপর থেকে আস্তে আস্তে এই 8-9 রমজানের দিকে এই যে লাল 3-4টা পিলার আছে না, এখানে চলে আসবে মুসলিম। হঠাৎ করে আবার জুমার দিন ইবাদতের বন্যা পেয়ে যাবে। আর সবে কদরে আল্লাহর কাছে এত বন্দিগি হবে, জিব্রাইল নাজিল না হয়েই পারবে না, মাঝখানে সব খালি। এই হলো আপনাদের ইবাদত বন্দেগী। এবছর কি তা হবে? সত্যি তা হবে। আপনাদের চেঞ্জ নাই, দেখেছি। বয়সও তো আর কম হলো না, একেবারে ছোট বলেই যে খুব কম হয়েছে তা না। পরিবর্তন নাই, যেই লাও সেই কদু। কিন্তু এবার আপনাদের কাছে করজোড়ে আহ্বান করছি, এবছর যেন অন্তত রমজানুল কারীমে নামাজ যেন কারো না ছোটে। তারাবি ইনশাআল্লাহ যেখানেই থাকেন পড়ে নেবেন। একটা রোজাও যেন কারো নষ্ট না হয়। সাহারি খাবেন, ইফতার খাবেন, তা তো বলে দেওয়া লাগে না নরমালি, তারপরে বলে দিলাম। সাহারি ইফতার ঠিক মতো খাবেন। আর ইনশাআল্লাহ শেষ রমজানে ইতিকাফের প্রস্তুতি নিবেন। কোরআনুল কারীমের খতম প্রথম রোজা থেকে চালু করবেন। নিজে পড়তে না পারলেও পরিবারকে অর্ডার করবেন। পরিবারের চাকরিজীবী সবাই হলে অন্তত বৃদ্ধ মা বাবাকে বলবেন, খরচ যা আছে আমি দিব, 1 খতম কোরআন যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয়। রমজানে বাজেট বাড়িয়ে দিন, এই প্রত্যাশাই ব্যক্ত করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।